আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে খাসির মাংস বোনা। তো চলুন দেখে নিই। এর জন্য আমি খাসির মাংস নিয়েছি 1 কেজি, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন এই পর্যায়ে দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা আমি ঢেকে রেখে দেবো। ফিরে এলাম 1 ঘন্টা পর। মাংসটা ম্যারিনেট হয়ে গেছে, এখন চলে যাব রান্নাতে। আমি চুলায় মাংস রান্না করতে দিয়ে দিয়েছি। আমার মাংসটা অলমোস্ট কষে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেবো পানি। পানি দিয়ে এখন ভালোভাবে আমি নেড়ে দেবো। মাংসটি ঢেকে রান্না করব কিছুক্ষণ। মাংসের পানিটা শুকিয়ে গেছে, এখন এই পর্যায়ে ভালোভাবে ঘন হাতে নেড়েচেড়ে আমি মাংসটা রান্না করে নেব। দেখতে পাচ্ছি আমার মাংসটা অলমোস্ট হয়ে গেছে। মাংসটা এখন ফোড়ন দিব বা বাগার দিব। এর জন্য চুলায় প্যান দিয়ে দিয়েছি সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা এবং 1 চামচ সর্ষে বাটা, দিয়ে তেলে একটু ভালোভাবে কষিয়ে নেব। এখন এই পর্যায়ে দিয়ে দিব কয়েকটি তেজপাতা দিয়ে একটু নেড়ে দিব। এখন এই পর্যায়ে দিয়ে দিব আস্ত রসুন দিয়ে ভালোভাবে তেলে কষিয়ে নেব। সব মশলা কষানো হয়ে গেছে, এখন এই পর্যায়ে দিয়ে দিব রান্না করে রাখা মাংস দিয়ে ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে রান্না করতে হবে, তা না হলে পুড়ে যাবে। সেম প্রসেসে মাটনের পরিবর্তে বিফ দিয়ে রান্না করতে পারেন। আমার রান্না অলমোস্ট ডান। এখন গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল খুবই মজাদার খাসির মাংস বোনা। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।